শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা কি বলবো পাওয়ারফুল ভিডিও, কনসেপ্টের ভিডিও, মাথা ক্লিয়ার করা ভিডিও, মাথার ভিতর যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করা ভিডিও। আমি অঙ্ক কেন পারি না, অঙ্কের উত্তরে কেন পৌঁছাতে পারি না, আমাকে কেন মুখস্থ করতে হয়, আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কোন কনসেপ্টে বুঝালে আমরা ধরে রাখতে পারবো, কেমন সমস্ত কনসেপ্ট নিয়ে আজকের অঙ্ক। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। কেমন আমি সেই 2005 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যত বোর্ড পরীক্ষা হয়েছে সমস্ত বোর্ডে এই অঙ্কটা আসে, এত পরিমাণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম করে ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটা দেয়, কিন্তু কোনো ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে আমাদের কাছে শান্তি পাবে না। আচ্ছা বলো তো, যতই ঘুরিয়ে পেঁচিয়ে দিক আমরা অঙ্কটা করে আসি না, কিন্তু যারা পারে তারা A+ পায়, যারা পারে না তারা ফেল করে। কেমন কিন্তু কেন ফেল করে, প্রশ্নের জবাব কে দেবে আমাকে? আমরা শিখিনি, স্যারের তো দোষ নয়, স্যার তো শিখিয়েছে, তুমি শেখোনি, তুমি ক্লাসের থার্ড বেঞ্চিতে বসে গেমস খেলো বা ওইটার কথা মনে করো, এই জন্য তুমি শিখতে পারোনি। যারা শিখেছে, যারা শিখতে পেরেছে, করতে পারে এখন। কেমন অঙ্কতে যায়, কনসেপ্ট ক্লিয়ার করে। কেমন অঙ্কটাতে বলেছে x √3 + √2 হলে x-1/x এর মান কত, x+1/x এর মান কত, x² + 1/x² মান কত, x⁴ +1/x² মান কত, x⁴ -1/x² এর মান কত, আরও ইটিসি ইটিসি ভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে। আমি নেক্সট ভিডিওতে আরও বলবো, ভিডিও বড় হয়ে যাবে তাই মানিনি। পর্যায়ক্রমে সমস্ত অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করে ভিডিও নিয়ে আসবো। কেমন কিন্তু দেখতে থাকো কোন টেকনিকে, কোন পদ্ধতিতে আমরা অঙ্ক পৌঁছাবো, কিন্তু আমাদের এই ব্রেনটাকে আগে ঠান্ডা রাখতে হবে। কেমন অঙ্ক ইজ গোল্ড, কেমন যদি না হয় হোল্ড, ব্যাস। কিন্তু আমরা একটা সাধারণ সেন্সে ভাবি, মান দিয়ে আছে এক্স এর, এই এক্স এর মান দিয়ে আছে, মনে করো এই এই এক্স এর মানটা আমরা এখানে বসালাম, যেহেতু x-1/x এর মান আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আমাদের এক্স এর মানটা যদি এখানে √3 + √2 বসাই, তাহলে এখন মাইনাস বাকি আছে, 1/x বাকি আছে, আমি মাইনাসটা এখানে দিলাম। কেমন কিন্তু 1/x এর মান তুমি কোথায় পাবে? আমাদের প্রশ্নে কোথাও দেওয়া নেই, বইতেও কোথায় দেওয়া থাকে না, কিন্তু এটা বের করে নিতে হয়। কিন্তু কোন টেকনিকে বের করব, কোন কনসেপ্ট নিয়ে বের করব, অনেকে মুখস্থ করে বের করি। কেমন কিন্তু অ্যাকচুয়ালের ফান্ডাটা কি, কনসেপ্টটা কি দেখে নাও। এক্স এর মান দেওয়া আছে, আমাদের প্রয়োজন 1/x এর মান, তাই না? আমরা 1/x লিখলাম। কেমন 1/x ইকুয়াল কেন দিলাম ইকুয়াল, মানে 1/x এর মান তো বের করতে হবে, যেহেতু একটা মান বের করতে হলে আমার সমান চিহ্ন লাগে। কেমন এই ওয়ানটা আমি এখানে বসালাম, এই এক্স এর মান √3 + √2। কেমন আমাদের এটা হর, এটা লব, কিন্তু আমাদের অঙ্কের যে আইন আছে, অঙ্কের যে ল, হরে √3 √2 এটা কিন্তু অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা হরে এবং হরে রাখা যায় না অঙ্কের আইন অনুযায়ী। কেমন এটাকে করণী করতে হবে। করণী স্যার কি? করণী মানে রুটের মধ্যে কিছু থাকা। আমরা অনেক সময় ইন্টারমিডিয়েটে যে অঙ্ক, আমি নেক্সট ভিডিও ইন্টারমিডিয়েটের যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমি যখন নিয়ে আসবো ভিডিও, কেমন সেখানে আরও কনসেপ্ট দেবো, অনেক হাই হাই কনসেপ্ট দেবো সেখানে। কেমন কিন্তু এই হরে কোনো সময় অমূলদ সংখ্যা রাখা যায় না, তাহলে অমূলদ সংখ্যাকে আমাকে নিরসন করতে হলে আমাকে করণী টেকনিকে যেতে হবে। করণী টেকনিক মানে রুটটা আউট করতে হবে হর থেকে। কেমন ব্যাস, তাহলে রুটটা হর থেকে যদি আমাকে বাদ দিতে হয়, উপরে উপরে ওয়ান আছে, উপরে ওয়ান লিখলাম, তাহলে এখানে প্লাস আছে না, √3 + √2, লব এবং হরকে √3 - √2 দিয়ে গুণ করবো। কেমন উল্টো চিহ্ন দিয়ে করব। কেমন ব্যাস, তাহলে কি করলাম, √3 - √2। কেমন লবের সঙ্গে যখন গুণ করলাম, হরের সঙ্গেও গুণ করতে হবে। কেমন তাহলে হরে যেটা আগে আছে সেটা আগে লিখে রাখলাম। কেমন ব্যাস,
√3 মাইনাস √2। এই লাইনটাই সুন্দর করে লিখে দেবা, লব ও হরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ বা দ্বারা গুণ, কেমন? ব্যাস, উপরে 1 এর সঙ্গে গুণ করলে উপরে যা আছে তাই থাকবে। নিচে কি দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেমন? এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অথবা এইভাবেও করতে পারো, √3 যেহেতু গুণ সম্পর্ক এখানে ইন্টু আছে, কেমন? √3 গুণ করলে কি হবে? √3 গুণ করলে হয় √3 হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস √2 গুণ করলে √2 স্কোয়ার, কেমন? এই দেখো, √2 গুণিত √2 গুণ করলে কি হয়? দুটোর স্কোয়ার করলেই তো গুণ, কেমন? ব্যাস, উপরে যা আছে থাক, ওখানে কিছু করা যাবে না। √3 মাইনাস √2, নিচে রুট স্কোয়ারে কেটে যায়, কেমন? তাহলে থাকে নিচে 3 মাইনাস 2, বা উপরে যা আছে তাই থাকলো √3 মাইনাস 2, কেমন? নিচে 3 থেকে 2 বাদ দিলে 1, সেই 1 যদি এখানে বসালাম, তাহলে √3 মাইনাস √2, ওর সঙ্গে 1 ভাগ করলে তো ওটাই হয়। তাহলে আমরা এটা 1/x এর মান পেলাম, কেমন? 1/x, সব জায়গায় কিন্তু 1/x আছে, কেমন? সব জায়গায় 1/x আছে, সব জায়গায় 1/x আছে। 1/x লিখতে হলে তার এই সাইডে আবার বা দিতে হবে। স্যার বা কেন দিতে হয়? বা কেন দিতে হয়? সব কনসেপ্ট দেব। রব্বুল আলামিন আমাকে যা উপহার দিয়েছে অঙ্কের জন্য, সব তোমাদেরকে দিয়ে দেবে, কেমন? এই যে আমরা 1/x এ পেলাম, এই যে মাইনাস পর্যন্ত দিয়েছি, 1/x এর মান কত? √3 মাইনাস √2। যখন মাইনাস দিলাম তখন কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানে, কেমন? তাহলে √3 প্লাস √2, কেমন? √2 এই মাইনাস √3 প্লাস √3 যদি কেটে যায় কি থাকে? একটা √2, একটা √2, তাহলে থাকে কি 2 √2। ব্যাস, এটার উত্তর পেয়ে গেলাম। এখানে মান বসিয়ে দিই, এক্স এর মান √3 প্লাস √2 প্লাস 1/x এর মান কত? √3 মাইনাস √2। স্যার এখানে প্লাস হলো, এখানে মাইনাস হলো কেন? কারণ কোনো কিছুর মান যদি আমরা বসাই, আগে যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্নটা ভিতরে সাইনগুলো সব চেঞ্জ করতে করতে যায়, কেমন? কিন্তু প্লাস মাইনাস তো মাইনাসই হয়, এই জন্য আমরা মাইনাস বসলাম, কেমন? কেউ মুখস্থ করো না কিন্তু অঙ্ক। ব্যাস, এবার এখানে কাটবে -2 +2, তাহলে এখানে থাকবে 2√3। ব্যাস, আমরা এটার উত্তরটা পেয়ে গেলাম, কেমন? এটার উত্তর পেলাম, এটার উত্তর পেলাম, ওটা এটার উত্তর। x² প্লাস 1/x² সূত্র আমরা সবাই জানি। x² প্লাস 1/x² অনেকগুলো সূত্র আছে। 2 × a² প্লাস b² এর সূত্র আছে, a² প্লাস b² আরেকটা সূত্র আছে /2। আর আমরা কোন সূত্র ব্যবহার করবো? এই মানটা যেন আমরা বসাতে পারি, তখন সূত্রটা করব। সূত্রটা কি? এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে a² প্লাস b² একটা সূত্র আছে না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ব্যবহার করব, কেমন? ব্যাস, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, কারণ এটা a এটা b, এটা a এটা b, কেমন? এটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে কি হবে? ক্যান্সেল হয়ে গেলে এখানে লিখে সমান চিহ্ন দিয়ে x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান, এই যে x প্লাস 1/x এর মান 2√3, কেমন? 2√3 নিচে করি, কেমন? ব্যাস, x প্লাস 1/x এর মান 2√3, এই স্কোয়ার আছে মাথায়, স্কোয়ার দিলাম, মাইনাসটা এখানে দিলাম, 2 এখানে দিলাম, কেমন? ব্যাস, এখন যেই জায়গাতে তোমরা ভুল করো, এটা আমি পরে করে দিচ্ছি, ঠিক আছে? যেই জায়গাতে তোমরা ভুল করো, খুব ডেঞ্জারাস লাইন কিন্তু এটা, কেমন?
এই লাইনটা হচ্ছে কনসেপ্টের লাইন। এই লাইনটা যে বোঝে সে উত্তরে পৌঁছাতে পারে, যে বোঝে না সে মুখস্থ করে রাখে, কেউ ভুল করে কেউ সঠিক করে। কেমন? 2√3 মাথায় স্কোয়ার, কনসেপ্ট ক্লিয়ার করো। 2 এখানে করার এখানে করা একই। 2 মাথায় স্কোয়ার, √3 মাথায় স্কোয়ার, তাহলে 2√3 আছে দুইবার। কেমন? আমরা লিখলাম 2 × দুইবার আছে, মাথায় 2, গণিত। আবার লিখবো এটা 2√3। কেমন? এটার কাজ শেষ, এইটুকুর কাজ শেষ। এই মাইনাসটা এখানে, এই 2টা এখানে। কেমন? এবারে এটার সাথে এটা গুণ, এটা আরেকটা লাইন করতে পারি। এই 2 আগে গুণ করি, 2 গণিত 2। কেমন? √3 গণিত √3। কনসেপ্ট দেখো, √3 গণিত √3 মাইনাস এই 2 এখানে বসালাম। মানে খোলা সংখ্যাগুলো যেটা ফ্রি সেটা একসঙ্গে গুণ করে রাখলাম, রুটগুলো এক জায়গায় গুণ করে রাখলাম। কেমন? তাহলে এটা গুণ করলে হয় কত? 4। এই যে গুণ, তাহলে √3 গুণ করলে কি হয়? √3 গুণ করলে √3 স্কয়ার, এই যে এখানে বুঝেছিলাম √3 স্কয়ার করলে কি হবে? √2 কেটে গেলে থাকবে 3, এখানেও সমান হবে। কেমন? √3 গুণ করলে হবে 3, ব্যাস। এই মাইনাসটা, এই 2টা এখানে, বাস। 3 4 12/2 ইকুয়াল 10। এটাই উত্তর। কেমন? ব্যাস। কিন্তু দেখো এখানে কতগুলো লাইন। আমরা 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 এই দেখো একবারে কিন্তু এই দুটো লাইন, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত, এটা না লিখলেও হয়। একবারে একবারে এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনেও আসতে পারি। কেমন? এই যে দুইটা লাইন, এই লাইনের কনসেপ্টটাই তো আমাদের বুঝতে হয়। আমরা স্যার কি করে এখান থেকে একবারে এই দুইটা লাইন স্টেপ জাম্প করে এই উত্তরে পৌঁছাই। কেমন? এই কনসেপ্টটা ধরে রাখতে হবে। স্যার অঙ্কের ক্ষেত্রে না, বাপের জন্মে মনে রাখতে হবে, পৃথিবীর সকল অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটাই মনে রাখতে হবে। ব্যাস, গেল, শেষ। কিন্তু অন্য যে অঙ্কটার কথা বলেছিলাম, এখানে ছিল কি? ছিল x⁴ + 1/x²। কেমন? এই যে এরকম আমি যদি এই ফর্মে নিয়ে আনতে পারি, বা এইরকম ফর্মে যদি এটা নিয়ে আনতে পারি, তাহলে তো আমাদের সমাধান করতে পারবো। কেমন? কিন্তু কোন টেকনিকে কি এমন কনসেপ্ট রয়েছে এর মধ্যে যেটা আমরা বুঝতে পারি না? বুঝে নাও, x² উপরে কি আছে? x⁴ + 1। x² মাথার উপরে আছে। কেমন? তাহলে x² একটা প্রশ্ন আছে, x² প্রশ্ন আমার না, আমি লিখবো। x² আমার প্রশ্ন করবে, আমি লিখবো। x² বলছে আমার x² বলছে আমার মাথায় আছে x⁴, আমাকে দেন। ভোগে প্লাস আছে, প্লাসটা দেন। তারপর আমার মাথায় এই 1টাও আছে, দেন। এখানে x²। ক্লিয়ার? এবার এখানে x² হবে। এখানে আছে 4টে এক্স, এখানে আছে 4টে এক্স, এখানে আছে 2টা এক্স। তাহলে 2টা কাটবে, 2টা কাটবে, তাহলে থাকবে কি? উপরে থাকবে দুটো, এখানে x² থাকবে। x², এই এক্সটা কাটেছে, নিচে একটা 1 আছে, প্লাস 1/x²। কেমন? ব্যাস, x² এর সঙ্গে যদি 1-এর ভাগ করা যায়, x² প্লাস 1/x²। কেমন? এই আমি দেখো এইরকম চেহারাটা আমরা এখানে নিয়ে আসলাম। কেমন? এখন উত্তর করে দিলেই হয়ে যাবে, সূত্র করে উত্তরের মান বসে দিলেই উত্তরে চলে যাব। কেমন? এই অঙ্কটার আরো কনসেপ্ট দিই, দেখে নাও। একটা অঙ্কে সব কনসেপ্ট চলে আসবে। কেমন? আবার যদি সেম এটা যদি মাইনাস থাকতো, x⁴ -1/x², সেম কনসেপ্ট। আমরা কি করতাম? x⁴/x², মাইনাসটা ভোগে 1/x²। ক্লিয়ার?
এখানে 2টা এক্স, এখানে 4টে এক্স, কাটাকুটি করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1/x²। আমাকে আগে চেহারায় নিয়ে আনতে হবে, এইরকম চেহারা বানাতে হবে এটাকে। কেমন? এই অঙ্কের আরও কনসেপ্ট রয়েছে নেক্সট ভিডিও। আমি অঙ্কের সমস্ত কনসেপ্ট নিয়ে তোমাদের মাঝে আসবো। জীবনে কোনোদিন আর বীজগণিতের বর্গ নিয়ে আর সমস্যা থাকবে না। কেমন? সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।